হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিগত সময়ে 2021-22 সালে ভিভোর ওয়াই সিরিজ সম্পর্কে সকলেরই মোটামুটি ধারণা রয়েছে। 2023 সালে ওয়াই সিরিজের নতুন y36 রিলিজ করা হয়েছে। কোন কোন দিকগুলো আপডেট করেছে ভিভো 2023 সালের মাঝামাঝি সময়ে এসে তা জানবো আজ এই ভিডিওতে। মোবাইলটিতে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়েছে, 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, আরও অনেক কিছু আপডেট করেছে ইউজারদের চাহিদার উপর নির্ভর করে। যদি প্রথমে এই ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে এখানে 6.64 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফাস্ট টাচ রেসপন্সের জন্য 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের কোয়ালিটি হিসাবে IPS LCD টাচ স্ক্রিন এবং ক্যাপাসিটি হিসাবে থাকছে ফুল HD+, যার PPI ডেন্সিটি হচ্ছে 395। ওয়াই সিরিজের উন্নতির দিক লক্ষ্য করা যায় এর প্রসেসরে। এখানে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটি ইউজ করা হয়েছে, যেটি কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি করা হয়েছে। স্বভাবতই SoC যত কম ন্যানোমিটারে হয় তার পারফরমেন্স তত বেশি ভালো হয়ে থাকে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সহ এসপার 9 এই যাবতীয় গেমের প্রতি ভালোবাসা থেকে থাকে, তাহলে এই প্রসেসরটি আপনাকে একদমই হতাশ করবে না। ভালোভাবে গেমগুলো চালিয়ে নিতে পারবেন। শুধুমাত্র গেমিং নয়, এই প্রসেসরটি ক্যামেরা পারফরমেন্সে এবং ব্যাটারি ক্যাপাসিটিতেও ভালো ভূমিকা রাখতে পারবে এবং হিটিং ইস্যু এবং ল্যাগেন্সি থাকবে না বলেই ধারণা করা যাচ্ছে। y36 মোবাইলটিতে 8GBর একটি র্যাম ব্যবহার করা হয়েছে, যাতে করে ইউজার যারা আছেন তারা যেন মাল্টি টাচ স্ক্রিন থেকে শুরু করে গেমিংয়েও কোনো হিটিং বা ল্যাগিং ইস্যু অনুভব করতে না পারে। মোবাইল ফোনটির ব্যাটারির দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য বক্সের ভিতরে দেওয়া হয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট চার্জার এবং আপনারা এই চার্জারটির মাধ্যমে ব্যাটারিটিকে চার্জ করতে সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট সময় লাগতে পারে। এর ক্যামেরাতে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং এর সাথে বড় করে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। যারা ভিডিওর মাধ্যমে স্মৃতি জমা রাখতে চান তারা 1080p HD রেজুলেশনে 40 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। পাশাপাশি যারা সেলফি লাভার রয়েছেন তাদের জন্য ফ্রন্টে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যা আমার কাছে বরাবরই ভালো লেগেছে, কারণ সচরাচর এখন 16 মেগাপিক্সেলের কোনো সেলফি শুটার দেখতে পাওয়া যায় না ভালো ভালো ফোনেও। মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে ফান্টাস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13। মোবাইল ফোনটিতে আপডেটেড ফিচার হিসেবে এখানে IP54 সার্টিফাইড ওয়াটার রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে, যার কারণে মোবাইল ফোনটির পানি সহনশীল ক্ষমতা অধিক বলে বিবেচিত হয়েছে। মোবাইল ফোনটির সাইজ অধিক হওয়া সত্ত্বেও মোবাইল ফোনটির ওজন ছিল মাত্র 202 গ্রাম এবং মোবাইল ফোনটির সিকিউরিটিতে দেওয়া হয়েছে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা অধিক ফাস্ট কাজ করছিল। পাশাপাশি ফেস আনলকিং সিস্টেমের মাধ্যমে আপনারা মোবাইল ফোনটিকে আনলক করে নিতে পারবেন। মোবাইল ফোনটির কানেক্টিভিটিতে রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS, FM রেডিও, USB, OTG, NFC এবং Type-C চার্জিং পোর্ট। তো বন্ধুরা, আপনারা এখানে কি ভালো এবং মন্দ দিক লক্ষ্য করছেন? আমি কিন্তু এখানে আগের তুলনায় অনেকগুলো ভালো দিক দেখেছি, বাট সব যে ভালো তা কিন্তু নয়। প্রথমে খারাপ দিকগুলি নিয়ে কথা বলবো। নাম্বার 1 খারাপ লেগেছে এই ডিসপ্লেটি, কারণ 25,000-26,000 টাকা দামের মোবাইলে IPS LCD টাচ স্ক্রিন কোনোভাবেই মানানসই না, যেখানে অন্য কোম্পানিগুলো চোখ বন্ধ করে এমোলেডেড ডিসপ্লে ব্যবহার করছে। দ্বিতীয়ত খারাপ লেগেছে মোবাইল ফোনটির ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন দেওয়া হয়নি, যার কারণে আপনার হাত থেকে মোবাইল ফোনটি পড়ে গেলে যে কোনো সময় ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা থাকছে। এবং তৃতীয়ত খারাপ লেগেছে 25-26,000 টাকা দামের মোবাইলে বর্তমানে সকল মোবাইল ফোনগুলোই 5G আপডেটেড, কিন্তু এখানে 4Gর SoC দেওয়া হয়েছে। এখানে 4G না দিয়ে 5Gর একটি SoC দিলে আমি সবথেকে বেশি সন্তুষ্ট হতাম। তবে মোবাইলটির ভালো দিক হচ্ছে মোবাইল ফোনটির ডিসপ্লেতে ছোট্ট করে একটি পাঞ্চল কাটার দেওয়া হয়েছে, যার কারণে মোবাইল ফোনটির সৌন্দর্য অধিক বৃদ্ধি হয়ে গিয়েছে। দ্বিতীয়ত মোবাইল ফোনটির চিন এবং বেজেল কম থাকার কারণে মোবাইল ফোনটি অবশ্যই একটি প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল ফোন লাগছিল। এখন কথা হচ্ছে মোবাইল ফোনটি আপনি কিনবেন কিনা। আপনি যদি ব্র্যান্ড লাভার হয়ে থাকেন এবং ডিসপ্লেটি আপনার জন্য কোনো ইস্যু হয়ে না থাকে এবং অল্প স্বল্প
গেমিং করতে পছন্দ করেন তাহলে আপনার জন্য আমি এই মোবাইল ফোনটি সাজেস্ট করব। অন্যথায় আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন অথবা আপনি যদি গেমিংয়ের জন্য মোবাইল ফোন কিনতে চান তাহলে আমি আপনার জন্য এই মোবাইল ফোনটি সাজেস্ট করতে পারছি না, কারণ হচ্ছে এই মোবাইল ফোনটি আপনাকে আশানুরূপ ফলাফল নাও দিতে পারে। আপনার বাজেট যদি 18 থেকে 20,000 টাকা হয়ে থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।